আজ বানাবো লাউয়ের ডালনা, একটি নতুন ধরনের সুস্বাদু নিরামিষ রান্না। প্রথমে 1 চামচ পাঁচফোড়ন আর 1 চামচ সর্ষে একটুখানি শুকনো খোলা ভেজে নেব। এইটা গুঁড়ো করে তরকারির উপরে ছড়িয়ে দিলে খেতে খুব ভালো লাগবে। ভালো করে ভেজে এটাকে তুলে নেব। ভাজাটা বেশ মুচমুচে হবে, তখন এটাকে তুলে নেব। খুব সিম করে এইটাকে ভেজেছি। রান্নাটা করার জন্য একটা বাটা মশলা করব, সেটা হচ্ছে আদা, কাঁচা লঙ্কা, রান্নাটা কিন্তু কাঁচা লঙ্কার ঝালেই হবে। 4-5টা কাঁচা লঙ্কা দিলাম, তাই অন্য কোনো লঙ্কা দেব না। আর 1 চামচ মৌরি। এই বাটাটা রেখে দেব, এটা বাটা মশলা আর কি রান্নার মধ্যে, নিরামিষ রান্নার মধ্যে দেব। বাটাটা বেশি মসৃণ করব না, একটু আস্তে আস্তে থাকবে, আধা বাটা করব আর কি। ছোলার ডালটা আগের দিন রাত্রেও ভিজিয়ে রাখতে পারেন, আবার 2-3 ঘন্টা আগেও ভিজিয়ে নিতে পারেন। ছোলার ডালটা নরম হয়ে গেছে, এবার ছোলার ডালটা মিক্সিতে বেটে নেব। ছোলার ডালের বড়া দেব, নিরামিষ তরকারিটা খেতে ভালো লাগবে। ডাল বাটাটার মধ্যে ওই যে আদা, কাঁচা লঙ্কা আর মৌরি বাটাটা রেখেছিলাম, ওইটা 1 চামচ দিয়ে দিলাম। খুব সুন্দর গন্ধ হবে বড়াটার মধ্যে। আর নুন 1 চামচ দিয়ে দিলাম, আর চিনিও 1 চামচ দিয়ে দিলাম, তাহলে একটু মিষ্টি মিষ্টি হবে বড়াটা। আর 1 চামচ হলুদ দিয়ে দিলাম, দিয়ে এটাকে ফেটিয়ে নিয়ে তারপর বড়া ভাজবো। তরকারিটা করার আগে বড়াগুলো ভেজে নেব। ছোলার ডালের বড়া এই ছোটো ছোটো করে দিয়ে দিলাম। এর মধ্যে আদা, কাঁচা লঙ্কা বাটা, অল্প একটু হলুদ, 1 চামচ নুন, 1 চামচ চিনি দিয়েছি। এই বড়াটা আগে ভেজে রাখবো, তাহলে তরকারিটা হলে পর ওর মধ্যে দিয়ে দেবো, সুবিধা হবে। লাউয়ের ঘন্ট করতে হলে প্রথমে শুকনো লঙ্কা, 1 চামচ পাঁচফোড়ন আর অল্প একটু হিং ফোড়নে দিয়ে দিলাম। নিরামিষ তরকারি তো, এই গন্ধটা, হিঙের গন্ধটা এতে ভালো লাগে। একদম সিম করে অল্প একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে এর মধ্যে প্রথমে আলু দিয়ে দেবো। আপনারা চাইলে আলু নাও দিতে পারেন, আলু ছাড়াও হয়, আমি আলু দিয়ে করব। এটা লাউয়ের ডালনা। লাউগুলো দিয়ে দিলাম, লাউগুলো ডুমো ডুমো করে কেটেছি, কেটে দিয়ে দিলাম। এবার এর মধ্যে এক চামচ হলুদ দিয়ে দিলাম।
এক চামচ নুন দিয়ে দিলাম, এবার লাউ আর আলুটাকে ভালো করে ভাজা করবো। আমার রান্নাঘরটা খুব ছোটো, তো রাখার জায়গা নেই, পাশে মশলাগুলো অন্যদিকে রাখতে হচ্ছে। লাউ আর আলুটাকে ঢাকা দিয়ে ভাজবো, একটু অল্প আছে, একটু ভাজা করবো। ঢাকা দিয়ে দিলাম। লাউ আর আলুটা একটু ভাজা হলে এর মধ্যে আমি মশলাটা দিয়ে দেব। সেটা হচ্ছে জিরে গুঁড়ো, দু চামচ মতো দিয়ে দিলাম, এরকম ছোট্ট চামচ, এটা চা চামচের হাফ চামচ, চা চামচও নয়। 2 চামচ জিরে গুঁড়ো দিলাম, আর আদা কাঁচা লঙ্কা বাটা, মৌরি দিয়ে, আদা কাঁচা লঙ্কা মৌরি বাটাটা রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। মশলাটা কষানোর জন্য অল্প একটু জল দিলাম। এবারে এই মশলাটাকে কষাবো, আর কোনো মশলা আমি এখন দেবো না। এর মধ্যে তো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, ওই ঝালই খেতে ভালো হবে। বড় জোর রং করার জন্য অল্প একটু শুকনো লঙ্কা দিতে পারেন, কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিতে পারেন, কিন্তু না দিলেও চলে, এরকম সাদা সাদা হবে রান্নাটা। এবার এই মশলাটাকে কষাবো, কষিয়ে তারপরে জল দিয়ে দেবো, সেদ্ধ করবো আর কি। চিনি দিলাম 2 চামচ মতো, কারণ তরকারিতে আমরা একটু মিষ্টি ভালোবাসি খেতে, নিরামিষ তরকারি তো। ছোট 2 চামচ চিনি দিলাম, ছোটো মানে চা চামচের 1 চামচ, ছোট চামচ হচ্ছে চা চামচের হাফ চামচ। এই মশলাটাকে কষাচ্ছি ভালো করে। আর কাঁচা লঙ্কা মৌরি বাটাটা বেশি মিহি করিনি, একটু আস্তে আস্তেই করেছি, এবার ভাজা হলে সব মিশে যাবে। মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার লাউ থেকে আরও জল বেরোবে, একটু জল দিয়ে দিচ্ছি সেদ্ধ করার জন্য। বেশি করে জল দেব, কারণ এর মধ্যে বড়াগুলো দেবো, তো বড়াগুলো সব জল টেনে নেবে। হয়ে গেছে, কষানো হয়ে গেছে মোটামুটি মশলাটা। এর মধ্যে বেশ খানিকটা জল দিয়ে দেবো সেদ্ধ করার জন্য। জল দিয়ে এবারে কড়াইটা একটু কমিয়ে দিয়ে সিম করে ঢাকা দিয়ে দেবো। কিছুক্ষণ সেদ্ধ হওয়ার পর বড়াগুলো দেবো। 5-7 মিনিট ফোটানোর পর ঢাকাটা খুলে দেখি কতটা জল হয়েছে। এই যে জলটা অনেকটা টেনে গেছে, লাউ আর আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি বড়াগুলো দিয়ে দেবো। জলটা একটু বেশি কমে গেছে, তো বড়াগুলো দিলেই টেনে নেবে। এবার আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি। বড়াগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে দেবো, তাহলে বড়াগুলো
ঝোলটা টেনে নিতে পারবে। এবার তার মধ্যে এই ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, 5 ফোড়ন আর সর্ষে ভাজা। এই গন্ধটা খুব ভালো লাগবে, 5 ফোড়ন তো শরীরের জন্য খুব ভালো। এটা স্বাদ বাড়াবে রান্নার তরকারি। এটা দিয়ে আর একটুখানি ঢাকা দিয়ে রাখবো। সিম করে ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিট ঢাকা দিয়ে তারপর নামিয়ে নেব। 4-5 মিনিট পর ঢাকনা খুলে দেখছি, দেখুন তরকারিটা কত সুন্দর হয়েছে, সেদ্ধ হয়ে গেছে। লাউটা বড়াগুলো দিয়েছি, এবার আমি নামিয়ে ফেলবো। হয়ে গেছে আমার নিরামিষ লাউয়ের ঘন্ট। এবার আমি নামিয়ে রাখছি। নিরামিষ লাউয়ের ঘন্ট। খুব সুন্দর সুস্বাদু খেতে, একটি নতুন ধরনের রান্না যেটা আমরা সচরাচর খাই না। একদিন করে দেখবে, খুব ভালো লাগবে, খেয়ে দেখবেন।